চেষ্টা করি যে সবাই যেন বাবার মর্যাদা পালন করে, শুদ্ধ আহার, ব্রহ্মচর্য পালন এইসবে এগিয়ে আসে জ্ঞান শুনতে শুনতে, আর মধুবন যাওয়ার যোগ্য যেন তৈরি হয়। তো আমাদের একটা নেশাই বলুন, টার্গেট বলুন থাকে, বছরে একবার মধুবন তো যেতেই হয়। এই জন্যে যাই, মুরলীতেই বাবা বলেছেন যে মধুবন গেলে 1 বছরের পুরুষার্থ বাবা এগিয়ে দেন। আমরা তো পুরনো বাচ্চা নই, অনেক পরে এসেছি বাবার কাছে। তো তপস্যা করে বিকর্ম বিনাশ করে এগিয়ে যেতে হবে। তার একটা লক্ষ্য থাকে যে ওখানে পৌঁছলে কিছু না কিছু বাবা তো অনুভব দেবেন, কিছু তো 1 বছরের জন্য পুরুষার্থ বাবা এগিয়ে দেবেন। তো এইভাবে আমাদের খুব সাধারণ মায়েরা যারা ধরুন 20 বছর পর কলম ধরেছে, এমন মাও আছেন যে বলেছিল না না মুরলীর লেখা তো সম্ভবই না, আমি তো অক্ষরগুলোই ভুলে গেছি। সেই মায়েরাও মুরলীর লেখা শিখেছে, সেই মায়েরাও মধুবন যাওয়ার যোগ্য হয়েছে এবং সাহস করে মধুবন পর্যন্ত গেছেন। তো এবারে আমাদের একটাই থাকে যে তপস্যার জন্য আমরা যাচ্ছি, ঘোরার জন্য যাচ্ছি না। ঘোরা বা মার্কেটিং, বাজারে ঘোরা, এগুলোর জন্য আমরা যাচ্ছি না। একদম ফোকাস, আমি আমার নিজের চিন্তনে থাকবো, আমি কোথায় আছি, বাবা আমাকে দেখিয়ে দেবে আমি কোথায় আছি আর আমাকে কোথায় 1 বছরে যেতে হয়। তো সবাই আমরা একটাই রুমে ছিলাম এবং রাত দিন এই তপস্যাতেই ছিলাম যে মনন চিন্তন একাগ্রতা অনেক বেড়ে যায়। মধুবন স্বয়ং ভগবান যেখানে অবতরণ করেছেন, ভগবানের উপস্থিতি সব সময় যেখানে অনুভূতি হয়, সেই একাগ্রতা এনে দেয় মনে যে আমি কোথায় আছি আর আমাকে কোথায় যেতে হবে। তো আমাদের সকল মায়েদেরই এক একজনের এক এক অনুভব। এমনকি আমরা সবাই তো একসঙ্গে হয়তো রুমে নাই, অন্য কোনো জায়গায় আছি। তো যারা রুমেও আছে, হয়তো দুজন মা রুমে আছে, তো বাবাকে অনুভব করে দুজনে ওইখানেই নাচতে লেগেছেন যে বাবা আমাদের কত দিচ্ছেন। তো সকলেরই খুব সুন্দর অনুভব। বাবা যে ডাইরেক্ট বাবা, যেমন একজন রেণুকা মাতা, ওনাকে তো গতবারেও বাবা উড়িয়ে নিয়ে চলে গেলেন প্রকাশমণি স্তম্ভের ওখান থেকে, এবারেও তাই। গতবারে ভয় পেয়েছিলেন, এবারে ভয় পান। উনি বললেন আমার মনে হলো বাবা যেখানে নিয়ে যাক না, সত্যযুগকে দেখিয়ে দাও বাবা। তাই বললো ডায়মন্ড হলের পুরো এরিয়া ঘুরিয়ে আবার এই জায়গায় এনে দেয়। তো একজনের তো ভবানী মাতা, ওনার তো ওই এত স্বল্প আহার করেছিলেন, শুধু ফল আর আমাদের সঙ্গে কিছু মুড়ি টুড়ি থাকে খেয়েছিলেন, কিন্তু এত আত্মার অনুভব যেন শরীর থেকে আলাদা। এই যে অনুভবটা হালকা এবং আত্মার অনুভবে থাকা, এটাও বাবা একটা অন্যরকম অনুভব দিয়েছেন। তো একজন মাতা তো যিনি ওই পাণ্ডব ভবনে গিয়ে যে দোলায় দুলেছেন, তারপর থেকে ও ঘরে এসেও কিন্তু সেই দোলায় দুলছে। এইরকম আলাদা আলাদা সেই গোপীদের যেমন আলাদা আলাদা অনুভব, আলাদা গোপীর আলাদা আলাদা অনুভব। তো সংযুক্তভাবেও আমরা করেছি, যোগ করেছি। বিশেষভাবে আমরা বসতাম অব্যক্ত লোক, যেখানে দাদি গুলজারের যেটা স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে, মেমোরিয়াল, ওখানে আলাদাই একটা একাগ্রতা চলে আসে এবং আমরা চেষ্টা করেছি ওইখানে বসেই কিছু অনুভব করা। ব্যক্তিগত রূপে অনুভব বলবো যে গত বছর আমি খুব বাবাকে ব্যর্থ মুক্ত হওয়ার, গত বছরে যখন যাই, ওইটা একটা টার্গেট বাবা আমাকে দিয়েছিলেন। এবং সুরজ ভাইয়ের সঙ্গে দেখা করেও যখন বললাম যে যোগ তো শক্তিশালী, আরও করতে হবে, এটা তো হচ্ছে না, উনি বললেন ব্যর্থ মুক্ত হও, তবেই তো যোগ শক্তিশালী হবে। তো ওই বছরের আমার পুরো 1 বছরের টার্গেট ছিল যে ব্যর্থ মুক্ত থাকা। এবারে যে গিয়েছি প্রথম 2 দিন ভেতরে এটাই চলছে মন্থন যে বাবা কতটা তোমাকে রিপোর্ট কি করে দেবো, আমি কতটা ব্যর্থ মুক্ত হয়েছি, 70% হয়েছি না 80% হয়েছি না কতটা হয়েছি, কি করে তোমাকে লিখব। তো অব্যক্ত লোকে যোগের সময় বাবা স্পষ্ট সংকল্প দিলেন, দেখো পরে মুরলীতে সেটা আমরা পেয়েছি, বৃত্তি আর দৃষ্টিতে এখনো ব্যর্থ।
এটা বাবা পরিষ্কার অনুভব দেখলেন যে এইটা এখনো বৃত্তি, ভেতরে যে নজরিয়া, মানুষকে বা পরিস্থিতিকে দেখার নজরিয়া, ওইটাতে এখনো নেগেটিভ আছে, আর দৃষ্টিতে এখনো নেগেটিভ আছে। তো এটাই যে ইন্ডিকেট বাবা করে দিলেন, এটা আমার জন্য খুব সহজ হয়ে যায় যে কতটা, আমাকে বলতেও হয়নি, বাবাই আমাকে বলে দিলেন যে কতটা আমরা করেছি। তো পাণ্ডব ভবনে আমরা যখন যাই, আমাদের ফোকাস থাকে পাণ্ডব ভবনে খাওয়া দাওয়া নয়। পাণ্ডব ভবনে 4টে ধাম আমরা যতক্ষণ সময় পাই, 2 ঘন্টা পুরোপুরি 4 ধামে আমরা যেন অনুভব করতে পারি। তো বাবাকে এবারে লিখেছিলাম, বাবা সব সময় বলেন না, সদাতে এসো, সদা শান্ত, সদা জ্ঞানযুক্ত, সদা স্থির, অটল অচল। তো এইবারে বাবাকে যখন লিখলাম যে বাবা এবারে সদা হতে হবে, কিন্তু নিজে লিখেও ভাবছি যে বাবা এটা খুব বড় জাম্প, এটা তো সহজ নয়, এটা তুমি যদি শক্তি না দাও এটা সম্ভব নয় কোনোভাবে, কিন্তু আমি হিম্মত করছি, তুমি আমাকে সদা বানাবে। তো বাবার কামরাতে বসে বাবার দিকে তাকিয়ে এটাই বলছি, বাবা তুমি শক্তি দাও, না হলে আমি কি করে পারবো, আমার দ্বারা সম্ভব নয়। তো বাবা যেন বাবার ওই ছবি থেকে একটা এমন শক্তি আত্মার, এখানে খুব জোর শক্তির একটা অনুভব হলো। তারপরে তো আমরা কুটিয়াতে বসেছি, এবং কুটিয়াতে তো বসলে চোখের জল রাখা যায় না, যে বাবা তুমি না কিছু করলে, যতই পুরুষার্থ করি সম্পূর্ণ হওয়া তোমার হাতে, যেভাবেই হোক তুমি পুরুষার্থ করাও, তুমি উঠিয়ে নিয়ে নাও। এইভাবে আমরা পাণ্ডব ভবনে খুব ভালো সবাই অনুভব করেছি। লাস্টে বলবো যে প্রীতি দিদি আমাদের বলেছিলেন আপনাদের গ্রুপটা যোগে ভালো, কেননা আমরা সাঁইথিয়ার যোগ, আমাদের মায়েরা সত্যি গ্রামে খুব সাধারণ, কিন্তু এত যোগী মায়েরা আমাদের যখন সাঁইথিয়া সেন্টারের জন্য সুপর্ণাদি বলেছিলেন যে যোগ করুন আমাদের সেন্টারের জন্য, তো আমি তখন ছিলাম না, আমি বাইরে ছিলাম, ওদের বলেছিলাম যে সন্ধ্যের যোগে যেন সেন্টারের জন্য তোমরা যোগ করবে। তো 2 জন মা, ভবানী মাতা আর রেণুকা মাতা, এক জিনিসই দেখেছেন, ওরা যোগের পরে বলছে আমরা কি লাইট দেবো, বাবার ঘর হয়েই আছে, আমরা দেখে নিলাম 2 তলা ঘর, সাদা রং, ওপরে সবুজ রঙের ট্যাঙ্ক, দুজনেই একই চিত্র দেখে নিয়েছেন। তো বলছে আমাদের লাইট দেওয়ার কি দরকার, বাবা তো করেই রেখেছে। তাই এই যে অনুভব, এইটা প্রীতি দিদি আমাদের বললেন যে আপনারা শুধু সাঁইথিয়া করেই সন্তুষ্ট, আপনারা বাবার যে বড় ঘর গুড়াছান্দায় হবে তার জন্য আমরা যোগ করুন। তো আমরা বাবা মিলনের একদিন আগে 2টো থেকে যে যোগটা হয় জ্বালামুখী যোগ, সেটা করে 4টের সময় আমরা উঠে এসে আবার অব্যক্ত লোকে বসেছি। তো আমরা ওইটা দেখার চেষ্টা করছিলাম, বাবার ওপরে গিয়ে লাইট দেওয়া, যে বাবা এত যে বাবার তোমার এত বাচ্চা, হ্যাঁ, যারা মধুবনে আসতে পারবে না তারা ওখানে আরও অনুভব পাবে। তো আমরা ওই গুড়াছান্দার ওইখানে কম্পাউন্ডে যখন আমরা বাবার ওইখান থেকে লাইট দিচ্ছি, তো আমরা 2 জন মাতা আমরা একরকম দেখেছি, আর 2 জন মায়েরা, কিন্তু জায়গাটা এক ফিক্স জায়গা, সেখানে আমরা দেখেছি 2 জন আমরা দেখেছি খুব মোটা মোটা রড, পিলারের জন্য খুব মোটা মোটা রড দেওয়া হয়েছে। একজন তো দেখেছেন যে 2000 কেন 3000 4000 লোক বসতে পারবে এইরকম একটা স্ট্রাকচার, এবং একজন দেখেছেন তার সঙ্গে 2 তলা বিল্ডিং, পূর্ব দিকে 2 তলা একটা স্ট্রাকচার। তো আমরা দেখে খুব খুশি যে বাবা আমাদের তো হবে ওখানে, বাবার ওইখানে নিশ্চয়ই হবে, এটা বাবাই দেখান, বাবা ছাড়া তো এটা সম্ভব নয়। তো আমাদের যাত্রা যতই আমাদের কঠিন হোক, কিন্তু বাবা আমাদের নিয়ে যান, আবার বাবা নির্বিঘ্ন করে বাড়ি ফিরে এনেছেন। ধন্যবাদ বাবাকে, কোটি কোটি ধন্যবাদ। থ্যাংক ইউ। ওম